ক্লাসের ওগুলো আমাদের শেষ করতে হবে। সো শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে ইয়ে নিয়ে ওয়েব ওয়েব না, এটা হচ্ছে এলইডিপি রেজিস্ট্রেশন, এলইডিপি ডিজিটাল মার্কেটিং রেজিস্ট্রেশন না। Screen share myself. থ্যাংক ইউ। আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে মাইলস্টোন দেখেছি, ব্যাকডেট দেখেছি। আচ্ছা, ফেসবুক নোটস, নোটসও আমরা পারবো। আচ্ছা, অফারটা কি আমরা পারি? ফেসবুক অফার, অফার ক্রিয়েট করতে পারি? অফার ক্রিয়েট করে কিভাবে? এই যে এখানে অফার্স, এখানে হচ্ছে সি অফার্স, কোনো অফার আছে কি না। তো অফার্সটা অ্যাড এ বাটন টু ইয়োর পেজ, কী টাইপের? শপ উইথ ইউ, তারপর জয়েন কমিউনিটি, কন্ট্যাক্ট ইউ, বুক, বুক ইউ নাও, বুক উইথ ইউ। এগুলো তো হচ্ছে যে আমার বাটনগুলো, বাটনগুলো সম্পর্কে। সি অফার্স, ক্রিয়েট পেজ, ইভেন্ট, এখানে এই যে অফার্স, হ্যাঁ, create offers to attract customers, post discount or deals right from your page, people who save them will get notification before they expire। আচ্ছা, আপনি বিভিন্ন অফার দিতে পারেন আপনার দোকানের, বিভিন্ন অফার দিতে পারেন আপনার দোকানের ফেসবুক পেজে, যে যারা, তো এটা একটু দেখি, ক্রিয়েট অফার। ওই অফারটার একটা লাক্সারিয়াস মানে গ্রাফিক্স ছবি আপনি দিলেন এখানে। তারপর কি দিচ্ছেন, অফারটার টাইপ কি? ডিসকাউন্ট পার্সেন্টেজে, মানে এত পার্সেন্ট অফ দিচ্ছেন, ডিসকাউন্ট নাকি পার্সেন্টেজে দিচ্ছেন, নাকি সবার জন্য 10 টাকা, $10 ফিক্সড ছাড় দিচ্ছেন, নাকি বাই অমুক জিনিস কিনলে তমুক জিনিস, তমুক জিনিসের উপর ডিসকাউন্ট দিচ্ছেন, বাই ওয়ান গেট, আচ্ছা, বাই ওয়ান গেট ওয়ান 50% অফ। তার মানে কি, একটা কিনলো 100% দাম দিয়েই, আরেক ওই আইটেম আরেকটা নিলে ওটার দাম পড়বে 50 টাকা, তার মানে টোটাল 150 টাকায় দুইটা পাবে। বিষয়টা হচ্ছে এটাই। So buy one get one মানে একই সাথে ফ্রি না? হ্যাঁ, না, বাই ওয়ান গেট ওয়ান 50% অফ, মানে বলছে গেট ওয়ান 50% অফ, মানে হচ্ছে যদি এই 50% অফ লেখাটা না থাকতো তার মানে হচ্ছে একটা কিনো একটা পাও। যেহেতু বাই ওয়ান গেট ওয়ান 50% অফ, মানে হচ্ছে একটা কিনো আরেকটার 50% ছাড় পাও। আচ্ছা, স্পেন্ড এক্স গেট ওয়াই অফ, তার মানে স্পেন্ড $20 গেট 5%, গেট $5 অফ, $20 খরচ করলে $5 ছাড় পাও, মানে বা $20 উপরে খরচ করলে $5 ছাড় দিবে, এটাই। ফ্রি শিপিং, শিপিংটা ফ্রি দিবেন, এটা হতে পারে। বা কাস্টমাইজ অফার আপনি ক্রিয়েট করতে পারবেন, অফারটার একটা ডেসক্রিপশন লিখবেন, অফারটা কয়দিন থাকবে এটা দিবেন। যেমন আমি দিতে পারি যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে কেউ যদি আমার ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে রেজিস্ট্রেশন করে তাদের জন্য এত এত পার্সেন্ট ছাড়, সেই অফারটা থাকবে।
আমার ক্লাস শুরু হবে, মনে করেন কথার কথা, আমার ক্লাস শুরু হবে সে 16 তারিখ থেকে, তো আমি 15 তারিখ পর্যন্ত এই সুযোগটা দিলাম, বুঝছেন? আরও ডেসক্রিপশন অ্যাড করতে চাইলে এটাতে ক্লিক করে বাড়াইতে পারবো। আচ্ছা, কোথায় এই ডিসকাউন্টটা পাইতে পারে? অনলাইনে প্রমোশনাল কোড যদি আমি অ্যাড করতে চাই, একটা প্রোমো কোড অ্যাড করে দিলাম, এই যে অ্যাড প্রোমো কোড, এখানে একটা 20 ডিজিটের প্রোমো কোড বা একটা লেখা দিয়ে দিলাম, তো এইটা হয়ে যাবে আমার প্রমোশনাল কোড। প্রাইমারি অ্যাকশান, এটা হচ্ছে সেভ। সেভ মানে এটা যে সেভ করে রাখবে অফারটা, সে মানে ভবিষ্যতে ওইটার উপর রিমাইন্ডার পাবে। বিষয়টা এটাই আর কি। আমি এখন একটা অফার, কি অফার দেওয়া যায়, আমার একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, ওইটার উপর একটা অফার তৈরি করতে পারি, কিন্তু অফারটা যদি তৈরি করি, ওই ব্যাচে অনেকেই আছে ফুল টাকা দিয়ে ফেলছে, অনেকেই আছে ফুল টাকা দিয়ে ফেলছে, এখন তারা তো আবার আফসোস করবে। সো আপনাদেরকে অফার শিখাইতে গিয়ে এখন আমি যদি আবার অফার সত্যিকারের একটা দেই, সাপোজ 5% অফ, তাহলে যারা অলরেডি ফুল টাকা দিয়ে ফেলছে ওরা কিন্তু আবার একটু মন খারাপ করবে। সো ওই কারণে আপাতত আমি কোনো এটা দিয়ে দেখাচ্ছি না আর কি। আমার যেহেতু এটা সত্যিকারের মানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের তো বিষয়টা এটা আপনারা বুঝতে পারছেন, এগুলো জাস্ট ছবি, এখানে একটা ছবি হবে, অফারের টাইপ কাস্টমাইজ, এখানে একটা টাইটেল দিবেন, অফারটার কি টাইটেল, আরও যদি বক্স লাগে তাহলে এখানে বক্স বাড়াইতে পারেন, অফারটা কয়দিন পর্যন্ত থাকবে সেটা, কোথায় মানুষ এটা ব্যবহার করতে পারবে সেটা, সে গুগল ওই অফারটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবে। আমরা যদি ইনস্টোর দেই তাহলেও পারি, ইনস্টোর দিলে আবার আমার ঠিকানা চলে আসতেছে। তো প্রোমো কোড, অ্যাড প্রোমো কোড, আমি প্রোমো কোড অ্যাড করে দিতে পারি যে এই প্রোমো কোডটা বললেই হবে, বা এইটা বললে হবে যে, বা এই সেপ্টেম্বর 2020, সেপ্টেম্বর 2020 এই প্রোমো কোডটা দিলে আমি তাকে অত পার্সেন্ট বা ওই পরিমাণ অফার দিব, এরকম হইতে পারে যে আমি বললাম যে গেট 50% অফ উইথ দ্য প্রোমো কোড, তাহলে এই প্রোমো কোড যে বলবে তার জন্য আমি, যে স্যার আমি অ্যাডমিশন নিতে চাই, আমার কাছে একটা প্রোমো কোড আছে, প্রোমো কোডটা হচ্ছে সেপ্টেম্বর 2020। তার মানে এই এরকম অফার, বিভিন্ন অফার দিতে থাকলে আমাদের পেজ সবাই লাইকে রাখার চেষ্টা করবে, যেন কোনো কিছু মিস না হয়, এরকম কোনো অফার। হ্যাঁ, আচ্ছা, প্রাইমারি অ্যাকশন বাটন শপ নাও হবে না অন্য কিছু হবে? তো আমি যদি শপ নাওটা সেট আপ যেহেতু এখনও করি নাই, আমি সেন্ড মেসেজ দিতে পারি বা কল নাও দিতে পারি, হোয়াট এভার। শপ নাও আমি কি সেট আপ করছি কিনা আমার খেয়াল নেই, তো এইটাই আর কি, এটা হচ্ছে টোটাল অফার। তার মানে আমরা, আচ্ছা আপনাদের কোনো গুড নিউজ আছে টাছে, মানে বলেন তো, আপনারা কোনো বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন, রিপ্লাই আসছে, এরকম কিছু ঘটনা টটনা আছে? আমার সাথে শেয়ার করেন। কয়টা, আচ্ছা ভালো কথা, প্রত্যেক দিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়, কয়টা পাঠাইছেন সেটা শেয়ার করেন, তাইলেও হবে। আমি একটা পাইছি স্যার, একটা না, 4-5টা পাইছি, এর মধ্যে একটা পাঠাইছি আর কি 2 দিন পাঠাইছেন? আগে। আচ্ছা, কিছুদিন আগে রিপ্লাই দিলে তো, হ্যাঁ, রিপ্লাই রিপ্লাই দিলে তো ক্লায়েন্ট মনে হয় কিছুদিন বলতে কয়দিন, মানে 4-5 দিন আগে হ্যাঁ আপনি, জি স্যার, 4-5 দিন না স্যার, পরশু দিন মনে হয়। আচ্ছা, আপনি আপনার মেসেজ, ফাইবারের মেসেজ চেক করেন? এই যে হ্যাঁ, এই মাঝে মাঝে জি স্যার। এই যে এই বক্সটা চেক করেন, ইমেল বা এই ফাইবারের মেসেজ বক্সটা চেক করবেন। জি স্যার, জি স্যার, মেসেজ আসে নাই। আচ্ছা, কম্পিটিটিভ প্রাইস কি অন্যদের আরও কম ওই টপিকটার উপর?
এটা মনে করেন কীভাবে বুঝবেন, মানে ওই রিলেটেড যা যা গিগ আছে সেগুলাতে কি প্রাইস আপনার থেকে বাকিরা কম, ওইটাও একটা কারণ হতে পারে ইয়ে না আসার। আচ্ছা, তাহলে অফার সম্পর্কে জানলাম। ফেসবুক নোটস, এটা ফেসবুকের কোনো নোট রাখা এটা সমস্যা না। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটাকে বলে এক্সপ্লোর ফেসবুক অ্যালগোরিদম। ফেসবুক অ্যালগোরিদম, এটার নাম হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম, এটার নাম হচ্ছে এইজ র্যাঙ্ক। গুগলের সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম। হ্যাঁ, সার্চ ইঞ্জিনে আপনার পেজটার কোন পজিশনে যাবে সেইটা যেই অ্যালগোরিদম দিয়ে করে সেটাকে কি বলে জানেন? ওটাকে বলে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক। হ্যাঁ, আর পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম। আর এখানে আপনার ফেসবুকে এসে সেই টাইপের, মানে যে মানুষগুলো আপনার আপনার পেজে যে পোস্টগুলো আপনি করতেছেন সেই পোস্টগুলো মানুষরা কেমন দেখবে, মানে এঙ্গেজমেন্ট। এখানে কিছু ব্যাপার আছে, যেমন আপনি একটা পোস্ট দিলেন, আমিও একটা পোস্ট দিলাম। আপনার ফেসবুক পেজে 10,000 মানুষ আছে, আমার ফেসবুক পেজেও 10,000 মানুষ আছে, কিন্তু দেখা গেল কথার কথা আপনার ফেসবুকের টপিকও যা, আমার ফেসবুকের টপিকও তা, কিন্তু দেখা গেল আপনারটাতে রিচ হচ্ছে 5,000 মানুষ, আরেকটাতে রিচ হচ্ছে 9,000 মানুষ বা 8,000 মানুষ। তার মানে 10,000 মানুষের মধ্যে একজন 7,000 বা 8,000 মানুষকে রিচ করতে পারলো, আরেকজন হয়তো 2,000 মানুষকে রিচ করতে পারলো। এরকম তারতম্য হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। সেটা হচ্ছে কন্টেন্টের ধরন, কন্টেন্টটা কতটুকু যৌক্তিক, যারা ফ্যান ফলোয়ার আছে তারা কেমন পছন্দ করছে ওই জিনিসটা। তারপর হচ্ছে এগুলার ভিত্তিতে আমাদের এই ফেসবুকের রবটটা এগুলার ভিত্তিতে একটা অ্যালগোরিদম সাজাইছে, যেটাতে আপনার পোস্টটা কতজনের কাছে দেখা যাবে, কতগুলা পেজে কত মানুষের কাছে এটা রিচ করা উচিত, সেটা ফেসবুক নির্ধারণ করবে। সো এক্সপ্লোরিং ফেসবুক অ্যালগোরিদম, এই ফেসবুকের এই যে অ্যালগোরিদমটা আপনি আরও কিছু কাজ আছে, যেমন মনে করেন আপনার একটা পোস্টে কমেন্ট কতগুলো পড়ছে সেটাও একটা রিজন, সেইটাও একটা বিষয়। এঙ্গেজমেন্ট, এগুলাকে বলে কমেন্ট, শেয়ার, লাইক। এগুলো হচ্ছে লাইক, নট নেসেসারিলি সবসময় লাইক। পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্ট, তারপর আবার লাইক অথবা লাভ অথবা এগুলো হচ্ছে আপনাদের রিয়াকশান, শেয়ার, কমেন্ট, এগুলা সব কিছু মিলাই কিন্তু একটা পোস্টের র্যাঙ্কিং নির্ধারণ করে ফেসবুকের অ্যালগোরিদমটা। সো প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। তারপর কেউ আপনার পেজে কোনো নেগেটিভ ফিডব্যাক দিল কি না, নেগেটিভ ফিডব্যাক দিলে ওই নেগেটিভ ফিডব্যাকটাও রেকর্ড হয়ে যায়, ঠিক আছে? তারপর আপনার ক্লায়েন্টদের উত্তর, মানে কমেন্টের উত্তর আপনি কেমন দিচ্ছেন সেটার উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো আপনার পোস্টে আপনি ক্লায়েন্টদের সাথে অ্যাক্টিভ আছেন এবং কথাবার্তা বলতেছেন, এই জিনিসগুলো পছন্দ করে ফেসবুকের এইজ র্যাঙ্ক। তো আপনার পেজটা তখনই বেশি মানুষের কাছে রিচ হয়। আচ্ছা, এইজ র্যাঙ্ক, পোস্ট ভ্যালু, পোস্ট র্যাঙ্ক, পোস্ট স্কোর, এই যে কথাগুলো বললাম এগুলোকে আবার ভেঙে ভেঙে এখানে বলা হয়েছে। আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্যালেন্ডার, এই জিনিসগুলো কি কি, এগুলো কি জিনিস? কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্যালেন্ডার, কন্টেন্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টেন্ট ক্যালেন্ডার। আচ্ছা,
আচ্ছা, হাউ টু ক্রিয়েট এ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার। ক্যালেন্ডার হ্যান্ডসন, এটা না। আপনারা তো সবাই এখন 16-17 একসাথে আছেন। আচ্ছা, মাঝে মাঝে আমাদের একটু ইয়েতেও পোস্ট টোস্ট দিতে বলে, একটু পোস্ট টোস্ট দিই মাঝে মাঝে। তাহলে এটা হচ্ছে একটা অ্যালগোরিদম, এটা আর কিছুই না, এটা একটা অ্যালগোরিদম। এই এইজ র্যাঙ্কের মধ্যে দিয়ে এটা কিন্তু আর কিছুই না, এটা ভুল কথা। মানে বিষয়টা হচ্ছে এটাই অনেক কিছু। আপনার সেদিন সানজিদা বলতেছিল না যে ওনার একটা গিগ, ওইটা পুরা ডেড হয়ে গেছে। ডেড হয়ে গেছে মানে কি, ওইটাতে কোনো ইয়ে আসতেছে না, রেসপন্স আসতেছে না, ক্লায়েন্ট কোনো নক দিচ্ছে না, ক্লায়েন্ট ভিউ করতেছে না। সো ওরকমই ফেসবুক পেজগুলোও ডেড হয়ে যায়। ডেড হয়ে যায় কিভাবে? এই যে যদি কোনো কারণে পেনাল্টি খেতে 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 এত, মনে করে 10 জন 10টা পোস্ট সাবমিট করছে, এখন কার পোস্টটা সবার আগে দেখাবে, কার পোস্টটা একই বিষয়ের উপর, কার কার পোস্টটা সবার শেষে দেখাবে, সেগুলো সব ডিপেন্ড করে তার এইজ র্যাঙ্কের, মানে এইজ র্যাঙ্ক যেটা যেসব ফ্যাক্টরের উপর নির্ধারণ করা হয় সেগুলোর উপর। সো এইজ র্যাঙ্ক, পোস্ট ভ্যালু, পোস্টের একটা ভ্যালু, পোস্টের একটা র্যাঙ্ক, পোস্টের স্কোর, পোস্ট, প্রত্যেকটা পোস্টের একটা সে ইন্টারনালি একটা স্কোর দেয়। তাহলে আমরা এই জিনিসগুলা পোস্ট, ফেসবুক পোস্ট ভ্যালু, ফেসবুকের কোনো একটা পেজের, ফেসবুকের কোনো একটা পেজের ফেসবুক পেজ পোস্ট ভ্যালু, পোস্ট কি জানি বলেন, পোস্ট ভ্যালু র্যাঙ্ক স্কোর। অ্যাবাউট কোয়ালিটি র্যাঙ্কিং ইন অর্গানিক ওয়ে। এইজ র্যাঙ্ক, দেখেন ফেসবুক নিজে কি বলতেছে এইজ র্যাঙ্ক সম্পর্কে। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমাদের, এগুলো মূল চালিকা শক্তি। আমি ফেসবুক থেকে কিভাবে বেশি বেশি আর্ন করতে পারবো, অথবা ফেসবুককে ব্যবহার করে আমার
বিজনেসটাকে ওইটা এখন সরাই ফেলছে। ওই সেকেন্ড লিঙ্কটা এখন কিন্তু নাই। আচ্ছা, ইনসাইড অ্যালগোরিদম, ইনসাইড দ্য ফেসবুক অ্যালগোরিদম নিড। আচ্ছা, এটা সরাই ফেললো কেন? খুব ভালো একটা ইয়ে ছিল এইজ র্যাঙ্কের উপর। আচ্ছা, নিউ টুল টু মেজার ইউর ফেসবুক এইজ র্যাঙ্ক স্কোর। ফেসবুক এইজ র্যাঙ্কের এটা দিয়ে সার্চ দিই তো দেখি একটা টুল যদি আমরা পাই, একটা পেজের র্যাঙ্ক। হোয়াট ইজ এইজ র্যাঙ্ক? Facebook created a three-pronged algorithm that score each and every piece of content on Facebook, whether made by a personal profile or a fan page. Content with the highest age rank score gets shown in the top of the top news feed filter. এখন এই জিনিসটা আমাদের, এটা নিয়ে আমরা পড়ালেখাটা করতেছি। এই দরকারি তথ্যগুলো সরাই ফেলছে কেন? এটা সম্পর্কে জানলে যদি আমরা সেই অনুযায়ী ইয়ে করি। আচ্ছা, তাহলে এটা নোটসের মধ্যে ম্যারি স্মিথ, এটা ফেসবুক সরাইছে। এর কোনো ক্যাশ নাই আমার কাছে, ক্যাশ মেমোরিতে নাই। অ্যাবাউট ফিচার। আচ্ছা, আমাদের মিসবা কি আজকেও আসে নাই? মিসবা কোথায়? মিসবা ইয়েতে কি থাকবে? মানে আই মিন আমাদের যে কো হোস্ট হয়েছে ওই দিন থাকবে তো? আচ্ছা, থাকলে থাকলেও না থাকলেও সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে যে যেহেতু নাম দিছি আর কি, তাই আচ্ছা অসুবিধা নাই, না থাকলে সমস্যা নাই। আমি একটানে 2 ঘন্টাও ক্লাস নিতে পারবো ওইটাতে, ওইটা সমস্যা হবে না। কিন্তু ও কোথায় গেল? ওকে অসুস্থ নাকি? এটা একটু খোঁজ খবর কেউ একজন নিয়েন পারলে। মানে অসুস্থ হয়ে গেছে নাকি? পরপর 2টা ক্লাসে না আসার মানে, বা ও কি ঢাকা টাকা গেছে কোনো ইন্টারভিউ দিতে? একখানে যাওয়ার কথা ছিল, বলছিল। ঢাকা টাকা গেছে কি না নাকি? আচ্ছা, অ্যাবাউট কোয়ালিটি র্যাঙ্কিং। হ্যাঁ, অ্যাবাউট কোয়ালিটি র্যাঙ্কিং। Ad relevance diagnostics help you diagnose underperforming ads. আচ্ছা, এটা হচ্ছে অ্যাড রিলেটেড। আমি চাচ্ছিলাম পোস্ট রিলেটেড। আমরা যখন একটা পোস্ট করি, এই যে এই কথাটা বেশ ভালো ছিল। হোয়াট ইজ এইজ র্যাঙ্ক? আমরা এই কথাটাও ভবিষ্যতে গুগল থেকে চলে যেতে পারে, কারণ যেহেতু ফেসবুক পেজটাকে সরাই দিছে, ফেসবুক যেহেতু পেজটাকে মুছে দিছে, সেহেতু এই কথাটা আমরা ভবিষ্যতে, এই কথাটাও গুগল থেকে হারাই যেতে পারে। ওটা যেন আমরা মিস না করি, সে কারণে আমি আপনাদের ব্যাচে আরেকটা পোস্ট দিচ্ছি। হোয়াট ইজ এইজ র্যাঙ্কের উপর।
আমরা এইজ র্যাঙ্কের ব্যাপারটা বুঝছি। হ্যাঁ, পোস্টের একটা ভ্যালু আছে, অবশ্যই পোস্টটা রেলিভেন্ট হইতে হবে, যেই পেজের পোস্ট দিচ্ছেন সেই পেজ সংক্রান্ত হইলে ভালো। হ্যাঁ, তারপর কন্টেন্টটা মানুষজন কেমন লাইক দিচ্ছে, কেমন কমেন্ট করতেছে, কেমন শেয়ার করতেছে, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। পোস্টের এঙ্গেজমেন্ট কেমন, পোস্টের পপুলারিটি কেমন, সেগুলোর উপর ভিত্তি করে সে এইজ র্যাঙ্কটা নির্ধারণ করে। তো এটা যেহেতু তার নিজস্ব অ্যালগোরিদম, সে সেটাকে কোনো সময় ডিসক্লোজ করবে না যে আমি এইটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে একটা পেজকে উপরে দেই। তাহলে দেখা যাবে অনেকেই ফেকলি, মিথ্যাভাবে ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে নিজেদের পোস্টটাকে সবার উপরে নিয়ে আসতে চাবে। সো এটা নিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সো এই কারণে এইজ র্যাঙ্ক অ্যালগোরিদমটা একদম মানে সিক্রেটভাবেই থাকবে। মানে কেউ, গুগল যেমন পেজ র্যাঙ্কের অ্যালগোরিদম কাউকে শেয়ার করবে না, ফেসবুকও তার নিজস্ব এইজ র্যাঙ্ক অ্যালগোরিদম কারোর সাথে শেয়ার করবে না। কিন্তু আমরা যারা ডিজিটাল মার্কেটার, তাদের এই গুগলের এবং ফেসবুকের স্যার এইসব। আমি করতেছি, হ্যাঁ। ব্লাড দিতেছেন তাকে, হ্যাঁ। রক্তদান করতেছেন তাকে। ও, ব্লাড ডোনেশন করতেছে হাসান? হ্যাঁ স্যার। ভালো। ছেলেটা ভালো আছে বেশ। আচ্ছা, তো এটা ছিল অফারের উপর। তাহলে এইজ র্যাঙ্কে মানে বিষয়টা ওইখানে নিউ টুল টু মেজার। আচ্ছা, টুল, আমাদের এইজ র্যাঙ্ক মেজারিং টুল বলে কিছু আছে, এইজ র্যাঙ্ক .net। এটা এরা কি বলে, এটা কিন্তু ফেসবুকের না, এরা অ্যালার্ট, এনিওয়ান সেইজ দে ক্যান মেজার ইউর এইজ র্যাঙ্ক স্কোর ইজ লাইং টু ইউ, ইজ কমপ্লিটলি ইম্পসিবল বিকজ নো জেনারেল এইজ র্যাঙ্ক স্কোর এক্সিস্ট। তার মানে ফেসবুক অ্যাকচুয়ালি কোনো সময় এটা ডিসক্লোজ করবে না। আমি যে কথাটা একটু আগে বললাম সেই কথাটা এখানে ওরাও বলছে। হোয়াট ইজ এইজ র্যাঙ্ক? এইজ র্যাঙ্ক, ফেসবুকের অ্যালগোরিদম ডিসাইড টু স্টোরিজ অ্যাপিয়ার ইন ইউর ইউজার্স নিউজ ফিড, দ্য অ্যালগোরিদম হাইডস বোরিং স্টোরিজ, দ্য অ্যালগোরিদম হাইডস বোরিং স্টোরিজ, যেগুলো স্টোরিজ মানুষ খাবে না। সো ইফ ইউর স্টোরি ডাজন্ট স্কোর ওয়েল, no one will see it. The first thing someone sees when they log on into Facebook is the news feed. কেউ যখন ফেসবুকে লগ ইন করে তারা নিউজ ফিডটা আগে দেখতে পায়। দিস ইজ এ সামারি অফ হোয়াট বিন happening recently among their friends on Facebook. আচ্ছা, এই ফেসবুকে অ্যাকচুয়ালি তার মানে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের মধ্যে কি কি ঘটতেছে, তাদের জীবনে কি কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি তথ্য আমরা পেয়ে থাকি। তো এভরি অ্যাকশন দেয়ার ফ্রেন্ডস টেক ইজ এ পোটেনশিয়াল নিউজ ফিড স্টোরি। Facebook call these actions as এটাকে কি বলে, এজ বলে, প্রত্যেকটা অ্যাকশনকে এজ বলে। That means whenever a friend posts a status update, comment on another status update, tags a photo, joins a fan page or RSVPs, RSVP মানে কি বলেন, রিজার্ভেশন, ইনভাইটেশন, হ্যাঁ, রেসপন্স, কি এটা RSVP মানে কি, রেসপন্স
একটা মনে করেন আমন্ত্রণ, একটা ইনভাইটেশন বলা যেতে পারে এটাকে। এটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, আবার ডিক্লাইনও করতে পারেন। সো ফেসবুক পোস্ট যারা দেয় তারা এইজ র্যাঙ্কের ফ্যাক্টরগুলোকে বিবেচনা করে যদি পোস্টটাকে সাজায়, তাহলে তার পোস্টটা বেশি মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে। আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ, কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান, কন্টেন্ট ক্যালেন্ডার স্যার এটাও বুঝি না। কোনটা? কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা এটা একটু আগে আমি সার্চ দিছিলাম একটা, কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান। হাউ টু ক্রিয়েট এ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার। হ্যাঁ, টিপস অ্যান্ড টেমপ্লেটস। Social media content calendars are the best way to plan and organize upcoming content. মানে আপনি আপনার মনে করেন একটা টিভিতে সিরিয়াল দেখতেছেন, তখন আজকে দিনে সিরিয়ালটা যেই অবস্থায় শেষ হলো, কালকে যদি তার কন্টিনিউয়েশন থাকে, তাহলে কিন্তু আপনি রেগুলার আমার পেজের প্রতি আসক্ত হয়ে পড়বেন। মানে আজকে যা দেখছেন, কালকে যদি সেইটার পরবর্তী অংশ দেখানো হয়, অটোমেটিক্যালি এইভাবে যদি চলতে থাকে, তখন আপনি কিন্তু আমার পেজের প্রতি আসক্ত হয়ে পড়বেন। আপনি তখন অবশ্যই আমার পেজটাকে, যদি না সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তখন দেখা যায় সাবস্ক্রাইবার হয়ে যাবেন, কিংবা আমার পেজের বিভিন্ন লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি এঙ্গেজমেন্টে ইনভলভ থাকবেন। সো আমি আমার পেজে কখন কি করব, কোন সময় কি দিব, মাসের শুরুতে কি দিব, মাসের মাঝামাঝি কি দিব, মাসের শেষে কি দিব, এই টোটাল মাসের 30টা দিনে আমি একটা একটা প্ল্যান করলাম। সেটার একটা টেমপ্লেট, একটা টিপস, একটা পরিকল্পনা, সেটাকেই বলতেছে ফাইন্ড আউট হোয়াই ইউ শুড হ্যাভ ওয়ান অ্যান্ড হাউ টু গেট স্টার্টেড। কেন তোমার একটা ক্যালেন্ডার প্ল্যান থাকা উচিত এবং কেন, কখন, কিভাবে তুমি এটা শুরু করবে। হ্যাঁ, বলতেছে a social media content calendar is like to Marie Kondo of your entire social media strategy. It sounds like big commitment at first, but you can rest assured it will pay time back in the future. মনে হইতে পারে প্রথম দিকে যে এইটা অনেক বড় কাজ, অনেক বড় কমিটমেন্টের ব্যাপার, এটাকে আমি পারবো এইভাবে মেনটেন করতে। আসলে পরবর্তীতে যদি আপনি মেনটেন করেন, তাহলে দেখা যাবে এইটা আপনাকে, ইট উইল পে ব্যাক দ্যাট টাইম ব্যাক। মানে যেইটা সময়টা আপনার ক্যালেন্ডার প্ল্যানিং করতে যেই সময়টা ব্যয় হয়েছে, সেইটার থেকে বেশি সময় আপনাকে ব্যয় সে ফিরিয়ে দিবে ইন ফিউচার, আপনার অনেক সময় বাঁচায় দিবে, সেই কথাটাই বলতে চাইছে। নট টু মেনশন প্রিভেন্টিং মাইনর প্যানিক অ্যাটাকস। আচ্ছা, এখানে প্রিভেন্টিং, নট টু মেনশন, এখানে কিছু কিছু প্রিভেন্টিং মাইনর প্যানিক অ্যাটাকস, এইটা কী সেন্সে লিখছে আমি ঠিক আসলে বুঝি নাই। এটা ফেসবুক পেজ মেনটেন করতে গেলে কিছু কিছু ছোটোখাটো প্যানিক অ্যাটাক থাকে, যে আমি কি দিব, আমি কি পোস্ট দিব, আবল তাবল হয়ে যায়। আজকে এই পোস্টের সাথে ওই পোস্টের কোনো সামঞ্জস্য নাই, বা আমার পেজের সাথে আমার পোস্টের কোনো সামঞ্জস্য নাই, এই এই জিনিসগুলো বোধহয় মেন করছে। ওয়েদার is a simple grid with a few links or a bespoke dashboard that can plan out dozens of feed. Your calendar can be as simple or complex as your brand needs to be. তোমার প্ল্যানিং, তোমার ক্যালেন্ডার প্ল্যানিংটা তোমার এমন হতে হবে, তোমার ওইটা যেন সিম্পল হয়, আবার অথবা কমপ্লেক্স। সিম্পল অথবা কমপ্লেক্স কীভাবে তোমার ব্র্যান্ডটা চায়। কোনো কোনো ব্র্যান্ড আছে কন্টেন্টগুলো খুব হাই থটের দেয়, মানে খুব হাই থটের হইতে পারে, আবার কোনো কোনো কন্টেন্ট খুব সিম্পল হয়, মানে সহজ, সবাই যেন বুঝতে পারে। তো এটা ডিপেন্ড করে তোমার ব্র্যান্ড কী চায় সেটার উপর। Acha, read on. We will guide you through the steps necessary to make your own and take a look at some real world examples. We will also list our favorite social media content calendar apps. Oh, and
we have built some free social media content calendar templates to get you started. কিছু ফ্রি কন্টেন্ট সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার টেমপ্লেট আমাদের জন্য তারা ফ্রি দিবে। আচ্ছা, but first let's review the compelling reasons to invest in this tool to begin with. আমি যে এই টুলটা ব্যবহার করব এটাকে একটু ইনভেস্টিগেট করতে বলতেছে। বোনাস হিসেবে কি দিবে? ডাউনলোড আওয়ার ফ্রি কাস্টমাইজেবল সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার টেমপ্লেট। এটাকে ডাউনলোড করতে বলতেছে, একটু দেখি ডাউনলোড করি। কেউ কি কোনো মেসেজ দিলেন? আমি দেখি এখানে উই আর অল রিকোয়েস্টেড টু জয়েন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এটা না। আমি একটু ডাউনলোডে দিছিলাম, ওটা কি ডাউনলোড হয়েছে? ডাউনলোড সোশ্যাল মিডিয়া, এটা এখানে দিলাম। আচ্ছা, কুকি পলিসি ক্লোজ করে দিলাম। বলতেছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার, বিজনেস ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, হাউ মেনি পিপল ইউজ ইউর কোম্পানিজ অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। মানে কতজন মানুষ কোম্পানিজ বিজনেস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, তোমার কয়জন মানুষ ইয়ে করে। এটা তো আসলে আমি তাকে বলার দরকার নাই। ডাউনলোড নাও দেই। ও বলতেছে এগুলো দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আবল তাবল দিলাম। আচ্ছা, বলতেছে কি ইন্ডাস্ট্রি, আমারটা কিসের ইন্ডাস্ট্রি? অটোমেটিক এডুকেশন। আমারটা যেহেতু ট্রেনিং সেন্টারের ইয়ে, তা আমি এডুকেশন দিলাম। কান্ট্রি, আচ্ছা কান্ট্রি বাংলাদেশি দিলাম। ডাউনলোড, হ্যাঁ বলতেছে হাউ টু ক্রিয়েট এ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার। এখানে এটা তো অ্যাকচুয়ালি একটা স্প্রেডশিটের প্রবলেম। ডাউনলোড দিলাম।
এখানে আমাকে কি এমন শিখাইছে, বলতেছে ফাইলে গিয়ে মেইকে কপি করতে বলতেছে, অথবা ডাউনলোড করে নিলেও তো হয় না? আমি কি এটা ডাউনলোড করে নিতে পারি না? এটা ডাউনলোড করলেই তো হয়। ফাইলে গেলাম, ডাউনলোড করলাম, আমার এত মেইকে কপি বানানোর দরকার কি? সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার, এটার একটা টেমপ্লেট। হ্যাঁ, সঞ্জিতা যেটা জানতে চাইলেন, ওটা মানে একটা স্যাম্পল, একটা কোম্পানি একটা স্যাম্পল দেখাচ্ছে আর কি। এখানে আমি দেখি কি করছে এরা। এটা একটা ক্যালেন্ডার, একটা প্ল্যানিং। হ্যাঁ, আমি এটা অ্যানাবল করলাম, এডিটিং মোড। এখন দেখতেছি রিড ফুল আর্টিকেল, to use the template, make a copy or download it as Excel স্প্রেডশিট হিসেবে করলাম। এটা তো আসলে এইখানে আছে, এই যে এটা হাউ টু ইউজ, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার। দেখেন ফেসবুকের জন্য আমার ওই যে আমি একটা অর্ডার আপনাদের ব্যাচে দেখাইলাম না অন্য ব্যাচে দেখালাম, আমি যে আরেকটা বায়ার রিকোয়েস্ট দিছি সেটার পাকিস্তান নাই আমাদেরকে অন্য বইতে। অন্য ব্যাচে দেখেছি। তাহলে মনে করেন আরেকটা বায়ার রিকোয়েস্টগুলা, ওরে বাবা 6টা আসছে আমার এতক্ষণ ধরে আজকে আমি পাই নাই, আজকে 6টা আসছে। মানে একটু ওই ব্যাচে বেশি ছিল না, দেখি তো। স্যার কম আছে স্যার, 3টা 4টা স্যার, এখন অফার সেন্ড করলে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা কম আছে। লুকিং ফর সামওয়ান ওভার ফেসবুক স্ট্র্যাটেজিস ওভার আওয়ার মার্কেটিং ওভার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ফর আওয়ার নন প্রফিট অর্গানাইজেশন। হ্যাঁ, কন্টেন্ট সাজেশন, অডিয়েন্স টার্গেটিং অ্যান্ড ইনক্রিজিং এঙ্গেজমেন্ট ফ্রম ফলোয়ার্স। ওয়াও, তাহলে বাজেট কই? এর বাজেট কই? এর তো বাজেট নীল, এ তো নন প্রফিট, বিনা পয়সায় কাজ। স্যার স্যার আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। না ওইটা বুঝছি, বাট হ্যালো, ডিয়ার বায়ার, বানান কি ভুল লিখছি?
কি বাবা, এটা কি করে? আচ্ছা, I would like to work for your non-profit organization with uh, a few with I would like to work for your non-profit organization with my মানে as low as my offered amount. কাজটা কি? Looking for someone to strategize our marketing over a non-profit organization. আচ্ছা, এটা ডেলিভারি টাইম ও কয়দিন দিছে আমাকে? ডেলিভারি টাইম 3 দিন। না 3 দিন না, হ্যাঁ 3 দিন, 3 দিন। সো আমি এখানে ডেলিভারি টাইম 3 দিন দেই। You will need to add me as a তিন দিনের কাজ তো, 3 দিনের কাজ ধরলাম $30 করে, $90, আর $10 সিস্টেম লস, ফাইবার কাটবে, $100 দিলাম, একটু কমাই দিলাম। অনেকদিন মানে ফাইবারে একটা কিছু করা দরকার, এটাই আর কি। 3 দিন আক্স ফর গিগ রিকোয়ারমেন্টস দরকার নাই।
analyze, tracking, website integration, action plan, additional platform, সব কিছু করে দিব। সেট আপ এগুলো করে দিব, একটু কমই দিলাম। Offer sent. আচ্ছা, hello, I need to grow my YouTube channel. 90% of the game are Roblox of the game. I need game audience for channel, no other audience, just Roblox audience. One YouTube, do Facebook, Twitter, target audience, USA, UK, Canada. আচ্ছা, এর অফার আচ্ছা, ওইখানে আমি এটাই দিছিলাম তো। হ্যাঁ, দেখি কি দিচ্ছে। এই দিচ্ছে হচ্ছে ইউটিউব, কোথায় কোথায়, ইউটিউব, ফেসবুক, টুইটার। তাহলে এখানে হবে ইউটিউব, ফেসবুক, টুইটার। So, services, as you know, I am experienced digital marketer. I would like to work for your gaming আদাব স্যার। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। স্যার এতক্ষণ আমার খুব নেটের প্রবলেম ছিল, এই জন্য না, বুঝতে পারছি, জয়েন করতে আপনি পারিনি। তো সবসময় এই এতক্ষণ যাবতে আমি ট্রাই করতে করতে এখন জয়েন হইতে পারছি। গ্রেট। আমরা ওই আসলে কিছু থিওরি পড়ছি, কিছু আমাদের তেমন কিছুই করি নাই। বলা যায় যে আমরা সিলেবাসের কিছু পড়ালেখা করছি, তারপর আবার একটু বায়ার রিকোয়েস্ট দেখলাম যে 4-5টা বায়ার রিকোয়েস্ট দেওয়ার একটা জি স্যার। সুযোগ যাচ্ছে, তো ওইটা সবার সাথে একসাথে বসে করছি। এটা একটু দেখে দেখেন যদি কোনো উপকার হয়। জি স্যার, আমার ওই যে ইনস্টাগ্রাম গিগটা শুধু। হ্যাঁ, বলেন। হ্যালো হ্যালো আচ্ছা, I would like to work for your gaming with Anna brand. আচ্ছা স্যার। Gaming with Anna brand to promote it in the next level. You will need to add me as a social media and
এটাও হলো। রিগার্স, হ্যাঁ এটা সবগুলাতে যেহেতু মানে এতবার লেখা সম্ভব না, তাই এগুলাই কপি পেস্ট করে করে দিচ্ছি। এরটাতে মিনিমাম 3 দিনে হয়তো মার্কেটিং কস্ট সহ $500 দিলাম। মানে ওরটাতে তো আসলে বুস্টিংও করতে হবে, আচ্ছা বুস্টিংয়ের খরচ যদি ও দেয়, আচ্ছা ও তো আবার নাও বুঝতে পারে, যেহেতু একটু বুস্টিংয়ের খরচ যদি ও দেয়, তাহলে আমি $100 ধরলাম বুস্টিং করব, আর বা $200 বুস্টিং করব, $60 আমার, এই টাইপের হইতে পারে। স্যার হ্যাঁ বলেন। ভাইয়া কি রিপ্লাই দিলে ফোনের ফোনের অ্যাপে আসবে, ফাইবারের ফোনের অ্যাপে? ফাইবারে ফোনের মানে ফোনে কথা বলতে পারবেন কি না? ইয়ে যে ফোনের অ্যাপে যে রিপ্লাই যে হ্যাঁ হ্যাঁ ল্যাপটপে দেওয়া লাগবে। হ্যাঁ, না রিপ্লাই ফোনে, মানে কথা বলতে হবে কি না? না, না স্যার, এটা বলতেছিলাম ফোনে যে রিপ্লাই দিয়ে যে ফোনে আসে না মেসেজ অপশনে। ও আচ্ছা, মেসেজ অপশনে চলে আসবে, আপনি ইমেলে আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইমেলটা একটু চেকিংয়ের মধ্যে রাখবেন। মেইন মেসেজ অপশনে তো থাকবেই, আপনার মেসেজ অপশনে তো থাকবেই। আর বিশেষ করে ওই আপনার মেসেজ অপশনে আর ইমেলে যাবে, দুইখানে দুইখানে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, টোটাল অফার অ্যামাউন্ট 260, ডেলিভারি টাইম এখানে 260, কিন্তু পুরোটা আমার না, আমি হয়তো $60 পাবো। $200 ও আমার ধারণা ওই আলাদা ওর কার্ডটা হয়তো না দিতে পারে, সেক্ষেত্রে আমি হয়তো কোনোভাবে আমার রিলেটিভদেরকে রিকোয়েস্ট করে যদি করতে পারি। আচ্ছা, সেই ক্ষেত্রে ওর এগুলা সেট আপ করা, অ্যানালাইস্টিক ট্র্যাকিং, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, আমি হাবি যাবি যা যা আছে, অ্যাকশন প্ল্যান, এগুলো সব দিয়ে দিলাম। সাবমিট অফার। তারপর কি? আচ্ছা, just place QR codes on my tablets at my restaurants. Tables, আচ্ছা tables, just place at my tables restaurant, example OMO, support 2 language, Arabic and English. Tell me your offer price please. আর একটু রিলোড দিয়ে দেখেন তো এগুলো এখন আছে কিনা। না থাকলে না, রিলোড দিলে তো চলে যাবে, চলে গেলে আমি তো সাবমিট করতে পারবো না তখন। QR mobile menu customers can check my QR mobile menu customers can check my menu and order from their personal smartphone. আচ্ছা, জাস্ট প্লেস, আচ্ছা বিভিন্ন টেবিলে QR কোড থাকবে। হ্যাঁ, QR মোবাইল মেনু কাস্টমার, শেট, এটা তো খুব সহজ কাজ। আচ্ছা, কিন্তু আমি এটা এক্সাম্পল, কোন দেশি এটা? কেডি মানে কি? কেডি কোন দেশি টাকা? হ্যাঁ, কোন দেশি টাকাকে কেডি বলে? আইডিয়া আছে বা সার্চ করছেন কেউ?
কেডি বলে কোন দেশের টাকাকে? আচ্ছা, তারপর মোবাইল মেনু। আচ্ছা, কিউআর মোবাইল মেনু কাস্টমার্স ক্যান চেক কিউআর or mobile menu customer can check my menu and order from their personal smartphone. Just place QR codes on the table at my restaurant. Tables at my restaurant. এটি স্যার কুয়েতের স্যার টাকা স্যার। কুয়েতি, হ্যাঁ কুয়েতের এক্স্যাক্টলি, কুয়েতি ডিনার, হ্যাঁ, কুয়েতি। ডিনার কুয়েতি দিনার তো অনেক দাম আছে। ও মাই গড, ওটা তো হ্যাঁ স্যার, অনেক দাম। বাংলাদেশের টাকায় প্রায় স্যার 277 দশমিক। হ্যাঁ, ইউজ দাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলে কি 100? স্যার ওই দেশ কোথায় স্যার, আমরা একটু পাঠিয়ে দেন স্যার। হ্যাঁ, এটা ভালো বলছে। আচ্ছা, জাস্ট প্লেস কিউআর কোড ফর মাই টেবিল। আচ্ছা, আমি যা বুঝলাম কুয়েতি জিনিস তো, এরা টাকা আছে কিন্তু টেকনোলজি জ্ঞান কম। তো এদেরকে কোনটা অফার করব? সেটা ইন্টিরিয়র ম্যানেজ, এটা হচ্ছে কনস্ট্রাকশন, ল্যান্ডিং পেজ, কিউআর পার্সোনাল মানে। আচ্ছা, আমাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছে। ও বলতে চাচ্ছে যে টেবিলের ওর কিন্তু কাজের কোয়ালিটি কিন্তু অত ভালো না, দেখছেন? আচ্ছা, দেখি তো। আইটেম অ্যাডেড। এটা তো কমপ্লিট না, সাইটটা কমপ্লিট না কোনো কিছু। আচ্ছা, 2টা ভাষা আছে, ওর 2টা ভাষা আছে। তারপর একটা আরবিক এন্ড ইংলিশ। হ্যাঁ। স্যার এটা কি কোনো রেস্টুরেন্টের মনে হয়? রেস্টুরেন্টের জেনারেট অর্ডার কার্ড। এখানে কমেন্ট সম্পর্কে। আচ্ছা, এখন আমি কার্ডটাকে প্রসেস করার জন্য, আচ্ছা এখানে আবার এর মেনু আছে, মেনু হচ্ছে, আচ্ছা মেনু তো এটা। কার্ডটাকে প্রসেস করার জন্য আমি জেনারেট অর্ডারে দিলাম, তখন তার পেজে কি আসে? আচ্ছা, এই সেই কিউআর। শো দিস কিউআর কোড টু ওয়েটার। ওয়েটারকে দেখাইলে কি হবে? ওয়েটার এই অর্ডার। এটা কি কোনো অফারে মনে হয় স্যার? হ্যাঁ, কোনো অফার না, আছে অফার না। এটা দিয়ে? কোনো অফার টফার না, এটা অফার না। মানে এইটা ওই কি করবে আপনার, সে তো এই অর্ডারগুলো দিল, দেন এটা তো আরো অনেক সহজ কিছু। এই কিউআর কোডটা জেনারেট হলো, হ্যাঁ, তাহলে এই কিউআর কোডটা যদি জেনারেট হয়, দেখি তো আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে এই কিউআর কোড। স্ক্যান আছে স্যার মোবাইলে, দেখেন স্ক্যান। হ্যাঁ, নোট হিয়ার আইটেম। আচ্ছা, তার মানে যে আইটেমগুলো একটা নোটে গেছে, এখানে জেসন ফরম্যাটে গেছে, এখানে একটা জেসন ফরম্যাটে গেছে। আইটেম আইডি কোয়ান্টিটি কমেন্ট। আচ্ছা, তার মানে জেসন ফরম্যাটে ওই অর্ডারটা গেছে। এখন সে কি চাচ্ছে তারটা এবার আরেকটু পড়ার চেষ্টা করি। এটা কিন্তু কুয়েতি পার্টি পাইলে ওদেরকে যদি একটু সাইজ করা যায়, মানে ওরা যথেষ্ট অলস টাইপের হয় স্যার, এগুলো খোঁজাখুঁজি করবে না। একবার গ্রাহক বললে পাইলে আর অন্য কাস্টমার খুঁজবে না, এইটাই যাবে না। ওটাই আমার। এটা কি করলাম আমি? বলতেছে কিউআর মোবাইল মেনু কাস্টমার ক্যান চেক মাই মেনু। আচ্ছা, ঠিক আছে, অর্ডার। এখন ও আমার কাছে কি চাচ্ছে? চাচ্ছেটা কি? চাচ্ছে যে জাস্ট প্লেস কিউআর কোড অন মাই টেবিল অ্যাট মাই রেস্টুরেন্ট। আচ্ছা, রেস্টুরেন্ট এক্সাম্পল অমুক, সাপোর্ট টু ল্যাঙ্গুয়েজ অমুক, টেল মি ইয়োর অফার অ্যান্ড প্রাইস প্লিজ। আচ্ছা, এইটাকে এক্সাম্পল হিসেবে দিছে। গ্রেট, এটা আমি পারবো এবং খুব ভালোভাবে। উনি সেম একটা চাইতেছে স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি বুঝতে পারছি। এটা খুব ভালোভাবে পারবো, আরো সুন্দর করে পারবো। তাহলে এটা তো পুরোপুরি একটা সাপোর্ট পাইতেছেন এখান থেকে। এটা দেখলে আপনি এর থেকে অনেক বেশি ভালো বানাইতে পারবেন। ওইটা কিন্তু স্যাম্পলটা অত সুন্দর নাই। হ্যাঁ, এইদিকে কি একটা এইদিকে কি, মানে কোনো ওয়েবসাইটের কোনো সৌন্দর্য নাই, ডিজাইন হয় না স্যার, কোনো ডিজাইন নেই, মনে হইতেছে জাস্ট একটা রাফ করছে। হ্যাঁ। আচ্ছা, এইটা আসলে কথা ছাড়া
কিন্তু এখানে আমি যে গিগটা দিচ্ছি এখানে তো $45 গিগ এগুলা। না, এটা তো সোশ্যাল মিডিয়া, সরি সরি, এটা ব্যাকে যাওয়া যাবে? এটা কাইটা আবার দিতে হবে বোধহয়। সেন্ড অফার দেখছেন 16টা পড়ে গেছে এটাতে। আই অ্যাম এক্সপার্ট অন, ও আচ্ছা এখানে তো একে একটু অন্য ভাষায় লিখতে হবে। আই এম 17 ইয়ার্স এক্সপেরিয়েন্সড expert on restaurant restaurants. I am 17 plus years of experience, expert special acha expert on web development. I can make your restaurant solution complete solution বা solution বানান ভুল লিখছি, solution in in 6 days। আর একটু কম দেই, ও যা চাইছে তার থেকে কম দেই, 5 দিনে পারো। আচ্ছা, এক্সপিরিয়েন্স আই ক্যান মেক ইউর রেস্টুরেন্ট সলিউশন in 5 days. I am master on this. You can rely on me. Assalamu alaikum. এটা যেহেতু মুসলিম ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আসসালামু আলাইকুমটা প্রথমে দিলে ভালো হবে, ওটা পরে এডিট করব। কুয়েতের যেহেতু এখানে কি এটা নিচের লাইনে আসে না, আসছে ডিয়ার বায়ার কম অফার অ্যামাউন্ট সে কত দিছে, 150 ডান, 150 ইভেন আরও কমেও করে দেওয়া যাবে। 5 days 5 days লাগবে না, মানে আবার বেশি কম দিন দিলে সে ভাববে আমি বোধহয় তার কাজটা ইয়ে করে। এই ক্ষেত্রে আনলিমিটেড রিমিশন দিতে পারবো, কারণ এই জিনিসে সে আর আমার কাছে কত রিমিশন চাবে। আচ্ছা, তারপর আস্ক ফর গিগ রিকোয়ারমেন্ট, তারে কোনো প্রশ্ন করা যাবে না। সে আবার ওই যে বললেন লেজি, তারা লেজি হয়, তারা এদুল লিখছে যে এটাও বেশি। সব কিছু রাইট দিয়ে দিই, সোশ্যাল মিডিয়া আইকন এগুলো সব দিয়ে দিব তাকে। রেসপন্সিভ ডিজাইন, নাম্বার অফ সেকশন, এখানে নাম্বার অফ সেকশন 5, বা এখানে অ্যাকচুয়ালি 10টা সেকশন বা 5 to 10, ওইখানে 5 to 10 দেওয়া যাবে না, মানে 8টা বা 10টা সেকশন দিয়ে দিই। সেকশন 10টা, রেসপন্সিভ ডিজাইন, বিসমিল্লাহ দিয়ে দিলাম।
এখন এটা কি অফার সেন্ড করছি না, এটা এখানে রাইট আসলো না যে, ও আচ্ছা রাইট তো হচ্ছে আইকন ইয়েটাই প্রোফাইল ছবিটাই রাইট, এখানে আমি সহ 17টা। তারপর লুকিং ফর সামওয়ান হু ক্যান, আচ্ছা আমি ডট নেটের আমার সফটওয়্যার ইনস্টল করতে আমার চলে যাবে 2 দিন, আমার দরকার নেই। আমার পিসি এমনিই এখন এখন পিসিতে যা যা সফটওয়্যার ইনস্টল আছে সেইগুলা দিয়েই করতে পারি, যেগুলো আই নিড এ বট, এটা 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 আই নিড এ বট ইউজিং, আচ্ছা আই নিড এ Thinkorswim for Thinkorswim that will be able to trade using price and volume. আচ্ছা এটাতে, আচ্ছা ওইটা পরে দেখি। এখানে আই নিড অ্যান এক্সপার্ট টু সলভ অ্যাট সলভিং ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম প্রবলেমস। আচ্ছা need someone who has expertise in this topic like this one on let code hacker rank and hacker rank. Acha I need the freelancer to connect with me remotely to provide solution to an algorithm problem on hacker rank. The question will be timed and you will start at your own pace. Acha please only apply if you are very good at algorithm and programming logic. All major language accepted. মানে তার পরীক্ষা আমি দিয়ে দেওয়া, এইগুলো কাজ করে লাভ নেই। আচ্ছা এটা হচ্ছে ওই যে বিভিন্ন সাইট আছে না, হ্যাকার র্যাঙ্ক অথবা লেট কোড, এখানে মানে বুঝছেন, এটা বিষয়টা হচ্ছে যে লেট কোডে সে তার ইয়েতে ঢুইকা আমি পরীক্ষা মানে অ্যালগোরিদম রিলেটেড প্রবলেম, ওই যে টাইমার চালু থাকবে, কোশ্চেনের টাইমার চালু থাকবে, উইল বি টাইম, কোশ্চেন উইল বি টাইম অ্যান্ড ইউ উইল স্টার্ট অ্যাট ইউর ওন প্লেস, প্লিজ অ্যাপ্লাই অনলি ইউ আর ভেরি গুড অ্যাট অ্যালগোরিদম অ্যান্ড প্রোগ্রামিং লজিক। এখন এটা 24 ঘন্টার মধ্যে প্রোগ্রামিং লজিক like the ones on hacker rank. আচ্ছা data structure and algorithm problems, ঠিক আছে, কিন্তু এইখানে আচ্ছা এটা দেওয়া যায়, কিন্তু এটা তো আমি প্রোগ্রামিং রিলেটেড, আমার তো কোনো গিগ নাই, আমি এটা যে দিব এটা তো মিলতেছে না এগুলোর সাথে। ল্যান্ডিং পেজ এগুলোর সাথে আমার গিগ মিলতেছে না। আচ্ছা হয়তো দেখা যাবে আমার সন্ধ্যার পরে আরও কিছু 7টা অফার লেফট টুডে, তো ওইটা দিলাম, আমার তো ওই রিলেটেড কোনো গিগ নাই যে প্রোগ্রামিং কন্টেস্ট বা ইয়েতে অ্যাটেন্ড করব, এই রিলেটেড যেহেতু গিগ না, সেহেতু ওইটা দিলে রিপ্লাই আসার সম্ভাবনাও কম, সো আমি আপাতত বাদ দিচ্ছি ওটা। হ্যাঁ তাহলে মোটামুটি আমার বর্তমানে এখন আকমান আছেন? আকমান কি আছে আমাদের সাথে? আকমান নাই? হ্যাঁ আকমানের আইডিটা একটু ঝাঁকি দিছে কিন্তু কথা বুঝি নাই। আচ্ছা আছেন আবার নাই নাকি দুইটাই? না ওই যে আপনি দেখতে চাইছিলেন না রিলোড দিলে কি হয়, এই যে রিলোড দিতেছি এখন, এই কারণে আপনাকে ডাকছি। হ্যাঁ না থাকলে অসুবিধা কি, আমার মেসেজগুলো তো আমি পাঠাইতে পারছি, আমি যেগুলা পাঠানোর সেগুলো তো আমি পাঠাই দিছি। আরো বাড়ছে, একটাও থাকবে না, আরো বাড়ছে, দেখেন আরো 7টা আসছে। স্যার আগের দিন নাই কিন্তু এখন নতুন আসছে। আই এম লুকিং ফর, এই কারণে আমি আগেরগুলো হয়তো সময় আছে। হ্যাঁ এই এখন খুব বেশি আসতেছে। I am looking for a copywriter that also has experience
using Canva. Wow. I will join a team. আচ্ছা, you will join a team of marketers, digital produce social media strategy. আচ্ছা, design and produce social media strategy. 62 জন, 3 দিন। আচ্ছা, দেই আজকে যেহেতু স্যার হ্যাঁ বলেন। সেম বায়ার রিকোয়েস্ট, আপনার এখানে 7টা, আমার এখানে 7টা, এবার সেম সেম দেন, সবাই দেন, সেম। সবাই দেন, সবাই দেন, বুঝেন না, দেন মানে অ্যাপ্লাই করেন। আকমান ভাই বিসমিল্লাহ বলে দেন, হ্যাঁ, হয়ে যাবে, দেখবেন কোথাও একটা আটকে যাবে। সেটা সবাই না আসলে সবাই দেন। গিগটা আমাদের একটু ইয়ে আছে, আর কিছু অ্যাড করতে হবে এখন, আজকে আবার নতুন করে একটা গিগটা ইয়ে করা আমার কি, এই কারণে এটা বায়ার রিকোয়েস্ট রাখতেছে। আকমান ভাই গিক গিক মনে হয় বেশি নাড়ানাড়ি করলে, আমি ওই দিন একটা ভিডিও দেখছিলাম, মানে এডিট করলে দেখা যাচ্ছে যে আবার পুনরায় দেখেন এখন যে র্যাঙ্কে আসছেন আবার ওইখান থেকে আবার গিগ পিছনে চলে যায় আর এডিট কি। করলে তো র্যাঙ্ক করবে না 100%। হ্যাঁ হ্যাঁ, গিগ এডিট এডিট করলে করলে, হ্যাঁ র্যাঙ্ক করবে না 100%। এডিট করলে পারে। না 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 না, না না, বাড়বে তো না। এডিট পর্যন্ত বলছেন। আচ্ছা, আবার এটাও কিন্তু ফাইবার দেখতে পারে যে একই রকম পোস্ট দিতেছি নাকি কপি পেস্ট, মানে বট কিনা রবট কিনা, ওইটার উপরও ভিত্তি করে হয়তো একটু ইয়ে করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে কি কপিরাইটার। আচ্ছা, এটা যাই হোক, এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ কারবার আছে, তো বোঝা যাচ্ছে এখানে এটা অ্যাপ্লাই করতে পারি, বেশি টাকার কাজও না, অ্যাপ্লাই করতে তো ক্ষতি নাই। Work for your brand to work for your brand or brands. আমি তোমার ব্র্যান্ড অথবা ব্র্যান্ডসের সাথে কাজ করতে চাই ইন দ্য টু, আচ্ছা, টু প্রমোট। আচ্ছা, এখানে টু প্রমোট, টু টেক ইট, এখানে একটু অন্যভাবে লিখি, টু টেক ইট ইন দ্য নেক্সট লেভেল। আচ্ছা, ইউ উইল নিড টু অ্যাড, আচ্ছা, এইখানে ওর ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য না। তো এটা বাদ। হ্যাঁ, আই এম ফাইবার সার্টিফাইড, এই কথাটা দিলাম। আর ডিয়ার বায়ার, তারপর এখানে ওরা কত দিবে, $56, আমি দিলাম $50। দেখি না কয়দিন, 3 দিন, তাও দেখি। গিগ রিকোয়ারমেন্ট, কোনো রিকোয়ারমেন্ট নাই, সব করে দিব। জাস্ট প্রথমে একটু কাজ, একটা দুইটা ফাইবারে একদম খালি, দেখতে খারাপ লাগতেছে, কিছু একটা হোক। তারপর আই এম লুকিং ফর আচ্ছা, ইনস্টাগ্রাম, আপনাদেরকে ইনস্টাগ্রাম করতে করতে আমি নিজেই খুলি নাই, কিন্তু খুললে এখন এটা এখন আমি দিতে পারবো আমার ওই কমন যেটা আছে সেটা দিয়ে, হু ক্যান গ্রো মাই অ্যাকাউন্ট ফ্রেন্ডলি টু, ও নো, $5, এটা হবে না। $5 তো অ্যাকাউন্ট খুলতে বাইরে, মানে সাইন ইন সাইন আউট করতেই চলে যাবে। আচ্ছা, সার্চিং ফর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার টু প্রমোট দ্য ব্র্যান্ড পেজ ইন সোশ্যাল নেটওয়ার্ক, Pinterest, TikTok and YouTube are also very welcome. আচ্ছা, promote the brand page
অলসো ভেরি ওয়েলকাম। আচ্ছা, তারপর অডিয়েন্স ইউএসএ রিকোয়ারমেন্টস ওয়ান পোস্ট ডেইলি। অডিয়েন্স ইউএসএ রিকোয়ারমেন্ট ওয়ান পোস্ট ডিউরেশন 30 days, এক্সপিরিয়েন্স স্পেশালিস্ট, বাজেট। ওয়াও, এইটা লোভনীয়, বেশ লোভনীয়। হোক অল্প বাজেট, 1 মাসে অল্প অল্প করে 1 পোস্ট 2 পোস্ট, এটা হ্যাঁ, এটা 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 লোভনীয় আছে। আমি বুঝলাম না আমার এই ফরম্যাটিংগুলো কেন ঠিক থাকে না। এটা অন্য কোনো ইয়েতে বোধহয় নোটপ্যাডে কপি পেস্ট করে রাখলে ঠিক থাকতো। থ্যাংকস ফর ওহো, I would like to work for your brand. Brand to promote it to the next level. To promote it in the to promote it in the next level. To promote it in the next level, you will need to add me as a social media marketing manager. Manager বানান তো ভুল আছে। Manager on your Facebook, YouTube, Twitter accounts. আচ্ছা, তারপর I am Fiverr certified। আচ্ছা, এইটা একটু আরেকটা লাইনে লিখি, তাহলে পড়তে ভালো লাগবে। ওয়েটিং ফর ইয়োর রেসপন্স। হ্যাঁ, এখানে কি 150 দিছে না? 150। কেউ একজন ক্লাসে জয়েন রিকোয়েস্ট পাঠাইছে, আমাদের সাদি আপু। ওয়েলকাম আপু, কেমন আছেন আপু? শুনতে পাচ্ছেন? সাদি আপু শুনতে পাচ্ছেন? বাকিরা শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আপু বোধহয় শুনতে পারতেছে না, এরকম হতে পারে। আচ্ছা, তাহলে 3 দিনের ডেলিভারি টাইম, 3 দিন। ওকে, তারপর অ্যাকচুয়ালি 3 দিন না, এটা তো ডিউরেশন 30 দিন। এটা সবাই পড়ছে কিনা দেখার জন্য সে ওখানে 3 দিন দিছে। আচ্ছা, আজ ফর গিগ রিকোয়ারমেন্ট কোনো কিছু জিজ্ঞেস করবো না, সব কিছু তাকে বলতেছি যে এগুলো সব ঠিক চিহ্ন দিয়ে দেবো, কারণ অ্যাটলিস্ট এটা একদম ইয়ে না, $5 কিছু না, এটা $150। সো এটা দেওয়া যায়, বাকিটা পরে হবে। মানে 30 দিয়ে ভাগ করলে 150-কে কত করে পড়ে বলেন তো? $5 করে পড়ে নাকি? স্যার 70। 30 দিয়ে ভাগ করলে 150-কে 30 দিয়ে 150-কে যদি ভাগ করা হয় $5 করে পড়ার কথা। 3 5 15। মানে হ্যাঁ, তো $5 করে যদি আপনাদেরকে পড়াইতে পড়াইতে যদি ওদের কাজটা করি, তাহলে তো আপনারা প্র্যাকটিক্যালি কাজ করাও দেখলেন, প্লাস $5 আমার ইনকাম হয়ে গেল। খারাপ কি? We are looking for web designer that can design a few projects with us. We got many projects in the pipeline. If for the right person we work. আচ্ছা, এ তো দেখি ড্যাম সিরিয়াস, এ তো অনেক লেখা লিখছে। আচ্ছা, যেটা আপনাদের সাথে সরাসরি জড়িত না, এটা আপনাদের জন্য আপনাদের সময়টা, মানে আপনারা তো ওয়েব ডিজাইনের সাথে রিলেটেড না, তো আপনাদের একটু তাড়াতাড়ি করে পড়ার চেষ্টা করি। এটা যে কি বলছে, প্রজেক্ট সেভারাল টাইমস সামবডি। আচ্ছা, আসল কথা সে কম বলছে। আসল কথা কোথা থেকে বলা শুরু? সো প্লিজ এক্সপ্লেন দিস কমিউনিকেশন। জাস্ট ফার্স্ট প্রজেক্ট উই নিড ডেটিং ওয়েবসাইট, উই প্রেফার হ্যান্ড কপিজ ইফ পসিবল।
It need to be allow people join, have payment link, or where the site can accept all form of payment. আচ্ছা, তারপর process it. We need the right person to work with us, manage the site, SEO, ইত্যাদি ইত্যাদি। Acha, we got an advertising agency, so we are looking for few web designers that meet our criteria. Please send a quotation for my dating site, property maintenance site. With any project you done so far, your portfolio, your website, we only looking for a web designer that can cover all aspects from design to SEO, maintenance, আচ্ছা ইউটিউব অ্যাডভার্টাইজিং। আচ্ছা এইটা আমি এটা কত টাকা? 28 দিনে $91। কি মাথাটা তো ঠিক আছে? এখানে অনেক কাজ, পেমেন্ট গেটওয়ে ইত্যাদি। আচ্ছা, কন্টেন্ট রাইটিং, এইটা কিন্তু আপনাদের টপিক। কন্টেন্ট রাইটিং হু স্পেশালাইজ ইন টেকনোলজি, সোশ্যাল কেয়ার ইন্ডাস্ট্রি, entrepreneurship, and the financial service industry. I'm looking for a dynamic writer to compile post for blogs, social media platform, etc. আচ্ছা, content writing who specialize in technology, social care industry, entrepreneurship and the financial service industry. আচ্ছা, স্পেশালাইজড কন্টেন্ট রাইটার, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আমরা তো কন্টেন্ট লিখতে পারবো, রিরাইট টুল দিয়ে অনেক কিছু ঘুরায় ফিরায় ইন্টারনেট থেকে ঘাইটা লিখতে পারবো। সো কন্টেন্ট রাইটিংয়ের জন্য তো আমার কোনো নাই, কন্টেন্ট রাইটিংয়ের উপর আমার কোনো গিগ নাই, তাই আমি এটা পাঠাইলাম না। তার মানে কন্টেন্ট রাইটিংয়ের উপর একটা গিগ থাকলেও যারা একটু ইংলিশ এদিক ওদিক করে ম্যানেজ করে হইলেও চালাই নিতে পারবেন, তারা খোলা উচিত। একটা কন্টেন্ট রাইটিংয়ের উপর একটা মানে আর্টিকেল, কন্টেন্ট ইত্যাদি রাইটিংয়ের উপর একটা গিগ থাকলে এইটাতে আমি অ্যাপ্লাই করতাম। এখন আমার ওই রিলেটেড গিগ খোলা নাই। আচ্ছা, বুক প্রমোশন, author who have focused self-help outcome books. Currently I have 5 books need to be promoted. Every page range children to adult. Tell me your strategy for this. The previously done projects, no spamming, only qualified professional get the project. No spamming, only the qualified professional get ও নো, এদিকে তো তাকাই নাই। এখানে কি বলে এগুলো কি বলে? $5 কিভাবে সম্ভব? সোশ্যাল মিডিয়া সিস্টেম দ্যাট সেলস আওয়ার পিপল, ইউনাইটেড সোশ্যাল মিডিয়া সিস্টেম দ্যাট আওয়ার সেলস পিপল ক্যান ইউজ ফর ইউনাইটেড স্টেটস সোশ্যাল মিডিয়া সিস্টেম উই আর লুকিং ফর শিওর। এটা জাস্ট এমনি সোশ্যাল মিডিয়া যে ক্রিয়েট সেট আপ এগুলো এটা যায়। হ্যাঁ বলেন। এখন যদি একটু রিলোড দেন 16টা বার রিকোয়েস্ট, এগুলো যেগুলো আছে এগুলো তো সব দেবো, বাকি আর নতুন করে 16টা বার দিব। এটা একটু দেখি, একটা $5 বুঝছেন, এর সাথে এ মানে একটু ফকিরা টাইপ। ওইগুলা কাজ করতে আমি ওইগুলা বাদ দিয়ে দেন, ওইগুলা বাদ দিয়ে একটু রিলোড করেন স্যার। সব $100, $500, আচ্ছা ঠিক $150 আছে, কাজে নেই। 15 এটার কথা বলতেছেন? 15টা ওই যে হ্যাশট্যাগ। ও মাই গড, আজকে দেখি 16টা স্যার, আজকে দেখি ইয়ের বন্যা বইতেছে। কাহিনীটা কি? আজকে কি বার বলেন তো? আজকে হচ্ছে মঙ্গলবারটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমার 5টা অফার বাকি আছে, ঠিক আছে? নিড ড্রপ শিপিং, মার্কেট এক্সপার্ট হু ক্যান হেল্প মি ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস, মেক মোর ট্রাফিক অ্যান্ড সেলস কনভার্সন। আচ্ছা, 10 দিনে $100,
need ড্রপ শিপিং মার্কেটিং এক্সপার্ট। ড্রপ শিপিং মানে বুঝছেন? ড্রপ শিপিং এটা মানে ড্রপ শিপিং ড্রপ শিপিং হচ্ছে এই টার্মটা তো আমি স্টাডি করছিলাম। ড্রপ শিপিং একটু পড়লেই মনে চলে আসবে। ড্রপ শিপিং ফাস্ট রেসপন্সিভ রিলায়েবল সেলস অনলাइन সোশ্যাল মিডিয়া fully hosted grows business. What is drop shipping? Provide goods by direct delivery from manufacturer to আচ্ছা হ্যাঁ হ্যাঁ তার মানে ওই জানি আমি তো হারাই গেলাম। আমি ছিলাম এইখানে need drop shipping expert। আচ্ছা who can help me in Facebook ads, Google ads, traffic sales conversion। এটা তো dear buyer, সোশ্যাল মিডিয়া কি জানি ছিল, আমি যে পরীক্ষাটা দিছি ওটার টাইটেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না মার্কেটিং? সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল না? হ্যাঁ, সোশ্যাল আই এম এ ফাইবার সার্টিফাইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট with 17 plus years of hands-on experience। ঠিক আছে, let us talk about the project to start with। rigors আচ্ছা waiting for your quick response, prompt response। thanks and এর বাজেট কত দেখলাম? ড্রপশিপ $100। 10 দিন দিছে তো আমি ওরে বললাম যে আমি তোমারটা আচ্ছা 10 দিন সে চাইছে 10 দিন দিলাম, অসুবিধা নেই। গিগ রিকোয়ারমেন্ট লাগবে না কোনো কিছু, সেই আমার থেকে নিজেই দিবে। সো আমি তার শুধু শুধু এটা ক্লিক পড়লে ক্লিক হচ্ছে না। আমার ল্যাপটপটারও মনে হচ্ছে বয়স হচ্ছে আস্তে আস্তে। এতদিন তো নতুন ল্যাপটপ বলছি, ইদানিং আমার আসলে মনে হয় কি, কারণ কি আমি কেনার পর থেকে এই পর্যন্ত ফরম্যাট দিই নাই। 2017 সালে কিনা, ওই এক সেট আপে ওরা দোকান থেকে যেই সেট আপ করে দিছে সেই সেট আপেই চলতেছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আচ্ছা ক্রিয়েট ম্যানেজ কন্টেন্ট creation targeted position as well as hashtags for social media platforms grow social media platform should this be something you can do? I would be interested in seeing past work as well as getting idea of number of grow of your social media base from zero within a month ক্যান গ্রো। এটা তো আমার ফেসবুক পেজগুলো দেখাইলে তো পাগল হয়ে যাবে, কিন্তু
পাগল তো হবে, সেই সাথে সে এক্সপেক্টও করা শুরু করবে আমি বোধহয় তারটা ওরকম করে দিব। ওরকম তো এই টাকায় ইম্পসিবল। তারপরেও মানে যেহেতু নাই কাজ খই ভাজ, আপাতত দিলাম। আই ডিয়ার bear, I am আমি ওরে আমার 200K প্লাস গুলার কথাই বলি। $40 বলছে তো, $40 দেই। কয়দিন? 7 দিন। আচ্ছা দেই, 7 দিন দেই। We are looking for a freelancer who can manage our social media account. We are new business that just several months ago. This individual would be responsible to help create social media calendar. এই যে সঞ্জিদা আছেন? হ্যাঁ, সঞ্জিদা কি অ্যাক্টিভ আছেন? নাই। আজকে আমরা একটা কথা নিয়ে পড়ালেখা করলাম না, সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার, যেটার এক্সাম্পল আমি অলরেডি খুলে রাখছি। এই যে এটা দেখতেছেন, আগামী 6 মাসের সোশ্যাল মিডিয়া, এই যে এটা মানে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার। আমি কি করব না করব, মানে ক্রিয়েটেড কন্টেন্ট, তারপরে এভরিথিং, মানে এটা একটা স্যাম্পল টেমপ্লেট। তো এই টাইপের একটা মেনটেন করতে বলতেছে যে হেল্প আস ক্রিয়েট দ্য সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার ফর 6 মান্থস আউট রোলিং। ওয়াও, এটা তো অনেক অনেক, $750, ইনক্লুডিং proposing specific
campaign across all channels, web, social media, ads, etc. IG, Facebook. ওহো, এটা বেশ বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। কিন্তু সমস্যা হচ্ছে আমাদেরকে তো নক দেয় না, এইটাই তো সমস্যা। আমাদেরকে নক তো দিতে হবে, তারপর তো তাকে কনভিন্স করার ব্যাপার তো পরে আসতেছে। আচ্ছা, আমার আপওয়ার্কেরটাকেও চেক করতে হবে ওইটার ঘুম ভাঙছে কিনা। আচ্ছা, ডিয়ার বায়ার, এটাকে এটা দিয়ে চালাই দেওয়া যাবে। এই $750 এটাকে একটু আগে দেখলাম, এটা কি গায়েব হয়ে গেছে? আমি কি রিলোড দিয়ে দিছি? হ্যাঁ, হ্যাঁ, আমি রিলোড দিয়ে দিলাম। হারাই গেছে, 750 হারাই গেছে। আমি রিলোড দিয়ে দিচ্ছি বোধ হয় এই কারণে। আচ্ছা, বেশি লোভ করা ভালো না, যা হয় ভালোর জন্য। আর এইটা আমার এখানে আছে স্যার। এটা আপনার ওখানে আছে, তাহলে বিট করে দেন, আর কি করবেন? আপনার ভাগ্যে আছে তাহলে, এটা আমার ভাগ্যে নাই। স্যার আপনি যেটা দিবেন স্যার এইটারে কপি করে একটু ছেড়ে দিয়ে দেন, আমি দিয়ে দিয়ে দিচ্ছি সেম টু সেম। সেম টু সেম দিয়ে তো লাভ নেই, ওখানে আমার লেখার সাথে আপনারটা তো মিলবে না, আমার লেখাটার সাথে মিলবে না তো আপনার। এমনি জাস্ট ও আচ্ছা, বুঝতে মানে ওইখানে মিলবে না, তখন আপনার কাছে 1 মিলিয়ন পেজ খুঁজবে, আপনি তো এটা দেখাতে পারবেন না। ও আচ্ছা, বুঝতে পারছি। নাহলে তো দিয়ে দিতাম যদি নর্মাল কথা হইতো। না মিল পাইলে তখন তো সমস্যা করবে বায়ার, দেখতে চাইলে বিপদ হবে। আচ্ছা, তাহলে এটা ভালো ছিল, এটা কেন আমার ইয়ে করলাম না আমি বুঝলাম না। আমি আরেকটা ইয়েতে না খুলতে। আচ্ছা, 40 বায়ার রিকোয়েস্ট, এগুলো হচ্ছে, আচ্ছা এগুলো সব বায়ার রিকোয়েস্ট। অ্যাক্টিভ আছে কোনগুলা? আই এম লুকিং ফর এ ব্যাস ম্যানেজার। আচ্ছা, 300 নিউ রিয়েল ফলোয়ার, লোগো ডিজাইন, লোগো ডিজাইন। আচ্ছা, এটা কই সঞ্জিদা নাই? এটা তো করতে পারে। $37। হ্যাঁ সঞ্জিদা, আপনার কি এটা দেখা যাচ্ছে? আমার তো লোগো ডিজাইনের কোনো গিগ নাই। আপনি কি এটা দেখতে পাচ্ছেন? একটু দেখেন তো, বায়ার রিকোয়েস্ট দেখেন তো। আচ্ছা স্যার, দেখি। হ্যাঁ, তারপর স্যার আমার ওইখানে স্যার অনেক লোগো দিয়ে আসে। আসে হ্যাঁ, তো দেওয়ার পর আসে না আমার তো তিনটা কি কি স্যার লোগো, তাহলে আপনি logo। দেন যেগুলো আসে না, একটাও নক আসে না। স্যার দেই তো প্রতিদিন। আচ্ছা, আই নিড ড্রাফট কপি এত আওয়ার্স পিডিএফ রাইটিং নট অ্যাকচুয়ালি অ্যাড বিকজ I need a draft copy of the following in 24 hours, either in PDF, Word, not actually actual ads because I will do on my own. Google campaign with copy of 2 আর advertise. এখন 5টা আছে। Google campaign with copy of 2 advertise. Show your copy on the various description keyword. You have a budget across various match type. A Facebook campaign together with 2 advertise. A copy for the headlines text using মানে এটা সেট করতে বলতেছে, এটা বলতেছে ইফ ইউ হ্যাভ এ বাজেট অফ এত ভার্সেস ম্যাচ টাইপ। ঝামেলা, লাভ নেই, এর তো ভাষাই বুঝতেছি না। লুকিং ফর লোগো বিজনেস কার্ড। আচ্ছা, এটা কি বলে? আই এম লুকিং ফর এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এটা কি? who can manage Instagram accounts, check the document
ফর ডিটেলস থ্যাংক ইউ। $150, নট ব্যাড। হ্যাঁ, এটা খারাপ না। এখন এখান থেকে এখানে গেলে আবার যদি চলে যায়, এই কারণে ওহো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উপর আমার কোনো গিগ নেই, আমি দিতে পারবো না। জাস্ট মানুষ কি চায় এগুলো দেখা আর কি, কি কি চায় সেগুলো দেখা। মনে করেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উপর একটা খুলে রাখতে পারেন, আর কন্টেন্ট রাইটিংয়ের উপর একটা খুলে রাখতে পারেন, কমন ইন জেনারেল। আমরা যেমন সোশ্যাল মিডিয়ার উপর ইন জেনারেল একটা খুলছি। এইভাবে ফোন নাম্বার দেওয়া কি নিয়ম আছে? হ্যাঁ, এভাবে ফোন নাম্বার দেওয়া কি নিয়ম আছে? আমার কাছে এটা ভুয়া লাগতেছে। যাই হোক,
না স্যার, ফোন নাম্বার দেওয়া তো ঠিক হবে ঠিক না। হবে না সেটাই। এটা আমার কাছে একটু রিস্কি, এটা স্পাম লাগতেছে। আচ্ছা, আই উড লাইক টু গেট 300 নিউ রিয়েল ফলোয়ার ইন মাই ইনস্টাগ্রাম। $25। এই আফজা আকমান, আপনি পারবেন 300 নিউ ফলোয়ার আইনা দিতে $25? এবং 300 ফলোয়ার পিন্টারেস্টে উইদিন 3 উইকস। অনলি ওয়ান রিয়েল অ্যাকাউন্ট দ্যাট হ্যাড মোর দ্যান 10 পোস্টিং, মোর দ্যান 50 ফলোয়ার্স ইন দ্য অ্যাকাউন্ট। কান্ট্রি ইউনাইটেড স্টেটস, জেন্ডার লেডিস। এই কাজ $25 করতে পারবেন? আকমান কি চলে গেছে না আছে? আজান দিয়ে দিচ্ছে অবশ্য। আচ্ছা, হাসান অ্যাক্টিভ আছেন? জি হ্যাঁ হাসান, আপনাকে খুঁজতেছিলাম আমি। আপনি ওই ইয়ে নিয়ে কাজ পারেন, ওই লোড টেস্টিং নিয়ে কাজ পারেন? লোড টেস্টিং, ওয়েবসাইটের লোড টেস্টিং, অ্যাপাচির একটা লোড টেস্টার আছে না? জি হ্যাঁ, করছেন কোনো সময়? জি না, লোড ব্যালেন্সার নিয়ে কাজ করা হয় না। লোড ব্যালেন্সার না, লোড টেস্টার। আমার লাগবে, আমাদের মানে ওই যে আমার যার কথা বলছিলাম একটা ইয়ে আছে, ওরা লোড টেস্টার খুঁজতেছে। গতকালকে আপনাকে আমি খুঁজছিলাম এই কারণে। লোড টেস্টার আমার মনে হয় স্টাডি করলে পারবেন না নাকি? কোনো সময় স্টাডি করলে, আমি তো মনে হয় একটু স্টাডি করলে পারা উচিত। ক্লাসিক, এটা আমি রাত্রে একটু দেখে তারপরে আমি নামটা আপনাকে বলতেছি, দাঁড়ান। নেক্সট, এটা আমি বলতেছি, দাঁড়ান একটা জিনিস। এই ফেসবুক দরকারের সময় ঝামেলা করে ফেসবুক। আমি ওরে বলছি ক্লাসিক থেকে ইয়ে মোডে সুইচ করার কথা, তো আমি তারে বলি না। দেখছেন আমি কি তাকে এটা নিয়ে কোনো চাইছি? আমি এটা নিয়ে আমাকে আটকে রাখছি। আচ্ছা, যেটা স্টার্টেড। আচ্ছা, এখন আরে এটা তো আসলে দুষ্টামি করতেছে আমার সাথে মেসেঞ্জারটা। আচ্ছা, আমি ইয়ে করি, শো অল ইন মেসেঞ্জার। এখানে এই যে আমার ইউনিভার্সিটির জুনিয়র, ও ওই যে আপনি ওই যে জে মিটার যে আছে, জে মিটারটা একটু ঘাইটে দেখে না, এটা অ্যাপাচি জে মিটার। 3 দিনের জন্য হায়ার করবে, আপনার সাথে আলাপ করে আপনাকে ওই যে ওদের লোড টেস্টিং যদি আপনি করতে পারেন, এই যে অ্যাপাচি জে মিটার, এটা একটু ঘাইটেন। ঠিক আছে, এটা একটু ঘেটে আজকে রাতের যদি আমাকে একটা রেসপন্স করতে পারেন। ওরা হচ্ছে বিভিন্ন বড় বড় কনফারেন্স, অনলাইন কনফারেন্স এগুলো অ্যারেঞ্জ করে। তো ওদের সার্ভারের উপর চাপ মেজার করা বা ইয়ে দিয়ে টেস্ট করা, বেশি লোডে টেস্ট করা, ওয়েবসাইটটা কেমন কাজ করবে, এত এত লাখ ইউজার হইলে কেমন কাজ করবে, এগুলো বিভিন্ন টেস্টিংয়ের দরকার হয়। তো ওই জন্য এটা একটু স্টাডি করার সময় পেলে, আমি তো ওই সময়টা পাই না, একটু যদি স্টাডি করার সময় পান, আমার মনে হয় না এটা কঠিন কিছু হবে। একটু জাস্ট একবার আপনি একটা দামি প্রজেক্ট নিয়ে টেস্ট করে এটা লোড কেমন টেস্ট করতে পারতেছেন, তখন ওদেরকে জাস্ট একটু কমিউনিকেট করবেন। আর এইখানে ডকুমেন্টেশন প্রপার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আপনি যে মিটার এটা একটু দেখেন। আমি গতকালকেও আপনাকে খুঁজছিলাম, তাহলে আজকে আপনার প্রিপারেশনটা আর একটু ভালো হয়ে যেত এটার উপর। আচ্ছা,
তাহলে আজকে বাকিরা যেহেতু লিভ নিছে আমিও ছুটি দিয়ে দেই আর কি। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।